4 ঘন্টা 5 ঘন্টার আগে গ্যাস পাওয়াই যায় না। দেশটা এমন একটা পরিস্থিতি হয়েছে বুঝছেন যে মানে দেশে সবাই এখন বিএপি। মানে আমরা যে সকাল 7টার থেকে এনে বসে রয়েছি, হ্যাঁ আমরা মানে কোনো কিছুই না ভাই। কথা বললে কি হইব, সকাল 7টা বাজে লাইন দিছি, এখন বাজে কত ভাই? 3টে বাজে, ঠিক আছে। এই জায়গায় সকাল 7:30টায় আইসি গ্যাস ভরাইতে, না খাওয়ার না ধোয়ার না কিছু। আর এখানে পাম্পওয়ালারা যে বিলি চালাইতেছে সিন্ডিকেট, এইভাবে আমাকে সরকার বি সিন্ডিকেট চালাইতে আছে। আর জানি না বাংলাদেশের কী হবে। বাংলাদেশে তো বাস ঘুষ ছাড়া কোনো কামই হইতেছে না, দেখতে আছি। আর কি করবো ভাই, সকাল 7:30 হইতে এই লাইনে লাগাই না, এখনও 2 ঘন্টা লাগবে। এই আর আর সেই কী বলবো, এত দেখতে তো আছি এই সরকারই আর এর থেকে তো হাসিনা ভালো ছেলে, এর থেকে তো হাসিনা ভালো ছেলে। শুনছি যে হাসিনা চোর, আর এই সরকার তো এখন দিয়ে ডাহাইত হেসেলে চোর, এই নিচে ডাকাত। হে কাটে রেতে রক্ত, আর এ কাটতে আছে গলা। আমরা তো দেখেন প্রাইভেট চাকরি করি, প্রাইভেট গাড়ি, হ্যাঁ আমরা বসেছি। সবচেয়ে বড় দেখেন মুসিবত তো মুশকিল তো সবচেয়ে বেশি এই যে সিএনজি ওয়ালার যে ভাইরা আছে, এরা বেচারারা কিরায় বি দেয়, হ্যাঁ বহুত মুশকিল। এই সরকারের নাম কোনো সরকার যেন আয় না। আমরা তো আল্লাহকে দোয়া করি যে বিএমপিরে ভোট দিয়ে আর বিএমপিরে আনাইয়া। আমাকে কিন্তু বহুত বড় ভুল হয়ে গেছে, আমাকে কিন্তু বহুত বড় ভুল হয়ে গেছে বিএমপির দিয়ে। 4 ঘন্টা 5 ঘন্টা ভাই প্রতিদিন লাগবে। 4 ঘন্টা 5 ঘন্টার আগে গ্যাস পাওয়াই যায় না। আমি রোজ সকালে এখানে 5:30 6টায় আসি, 10টা 10:30 11টার সময় আমি গ্যাস ভরাইয়ে যাই। কত কাজ করতে পারতাম আমরা, যেভাবে আমি প্রাইভেট চাকরি করি। এই আমার ম্যাডামে আজকে হে ঘুরতে আসে সিএনজি লইয়া, এই রিক্সায় ঘুরতে আসে। আর আমি এখানে কোনো খাওয়া দাওয়া নাই, বাথরুম নাই, খাওয়ার নাই, কিছু নাই, বাস পড়ে রয়েছি। দেশটা এমন একটা পরিস্থিতি হয়েছে বুঝছেন যে মানে দেশে সবাই এখন বিএপি। মানে আমরা যে সকাল 7টার থেকে এনে বসে রয়েছি, হ্যাঁ আমরা মানে কোনো কিছুই না। ওনারা আইসেই মানে ঢুইকা কয় বিএপি কার্ড আছে। আর ভাই কিসের বিএপি কার্ড আপনার? আপনিও গ্যাস নিতে এসেছেন, আমি ওখানে গ্যাস নিতে এসেছি। সিরিয়াল আপনার বলাও সঠিক, আমার বলাও সঠিক। তাহলে আপনারা কেন ঢুকতে দিব, আমার কেন ঢুকতে দিব না কাজ ছাড়া? আমার কেন সকাল 7টার থেকে এই জায়গায় আইসা না খায়া না ইয়া করে এই জায়গায় বসে থাকতে হবে আমার? ভাই কথা বললে কি হইব, সকাল 7টা বাজে লাইন দিছি, এখন বাজে কত ভাই? 3টে বাজে, ঠিক আছে। কত ঘন্টা গেল দেখেন। এই যে মানুষ যে কষ্টগুলো করতেছে, এগুলো কি কেউ কারো নজর আসে না যে মানুষগুলো কত কষ্ট করতেছে গরমের ভিতরে, বৃষ্টিতে ভিজা? এই যে সিএনজিওয়ালা ভাই যে কথাগুলো বললো, ওনার কথাগুলো তো সব রাইট আছে। যে পামওয়ালারা, সরকার বিরোধী যারা যে পামগুলো আছে, মানতেছে না ওগুলো শিলগাড়া করে দেখ। এটা কি সরকার দেখে না? এটা সরকার একটা ভূমিকা নিতে পারে না? মানুষের যে দুর্ভোগ যে চলতে আছে, সরকার আসার আগে যে কত প্রতিশ্রুতি দিয়েছে মানুষে, কোনো প্রতিশ্রুতি তো উনি কোনটা করতেছে? উনি কোনো প্রতিশ্রুতি রাখতেই আছে না। মানুষের দুর্ভোগ উনি কি দেখে না? এই যে ভাই 7টা বাজে আসছি, সকাল 7টা বাজে আইসা এই যে ধরেন কত ঘন্টা ব্যয় করলাম। আমার তো যে রাখছে, আমার তো উনি পয়সা দিয়ে রাখছে। এখন ওনার দেখলে ওনার একটা লোক হসপিটাল যাবে, এখন যদি উনি না পায় আমারে, তাহলে উনি আমার পয়সা দিয়ে রাখছে না। সকাল 7:30টায় বাসাতে বেরিয়েছি, বেরিয়ে আপনার এনে আইসি 8টা বাজে। 8টা বাজে আইসা আপনার সিরিয়াল দিছি বাংলা মোটর থেকে। বাংলা মোটর থেকে আসতে আসতে এনে এখন বাজে 3টা, ঠিক আছে। এখন ঘটনা হয়েছে, সবাই যেভাবে চলতে হয় আমার তো এভাবে চলতে হইব, ঠিক আছে। আইন তো আর লঙ্ঘন করা যাবে না, এই কারণেই কি করা যাবে। জি না, আমার স্যারে বলছে যে আইন সবার জন্যই সমান, এই জন্যই বলছে যে আইন মেনটেন করে চলতে হয়েছিল। গ্যাস তো মনে করুন সংকট দেখা দিচ্ছে দেখেই তো, এই কারণে আপনার এতগুলা সিরিয়াল ধরতে হইতেছে, অনেক সময় লাগতেছে। এই কারণেই কি করা যাবে দেশের মধ্যে। সরকারের কইলে কি লাভ আছে? সরকারে তো যথেষ্ট পরিমাণ চেষ্টা পর্যন্ত করতেছে, তারপরে দেখা যাক। উনি বলছে যে কয়েকদিনের মধ্যেই গ্যাস সংকট কেটে যাবে।